হাই ফ্রেন্ড, আমি দীপ। আমার মা গোবরা কালী ও শিব পরিবার চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো আজকে যেটা মেন বিষয় সেটা তোমাদেরকে আমি বলবো তাবিজ বা কবচ কিভাবে তোমরা শোধন করবে, ঠিক আছে? তো তাবিজ কবচ কিভাবে শোধন করবে আজকে এই নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে মন দিয়ে শুনবে ভিডিওটা। যে কোনো তাবিজ কবচ যে ঠাকুরেরই নাও, হয়তো তুমি হাতে পড়ে আছো, পড়ে থাকার পর ধরো সেটা কোনো কারণে মরা বাড়ি গেলে বা হয়তো যাদের কেউ মারা গেছে তাদের হয়তো ছুঁয়ে নিলে বা ভুলবশত তাদের ছোঁয়া পড়ে গেল, বা যেসব মেয়েদের গর্ভবতী যারা মা ছিল যাদের হয়তো বাচ্চা হয়েছে তাদের বাড়ি হয়তো চলে গেলে নিয়ে হয়তো সে কবচটা ছোঁয়া পড়ে গেল, বা হয়তো শ্মশান যাওয়ার পর হয়তো সে তাবিজ কবচটা হয়তো ছোঁয়া পড়ে গেল। তো সেটা যখন ছোঁয়া পড়ে যায় তার মধ্যে তো সে ক্ষমতাটা থাকে না যে তোমার আগেকার মতো কাজ করবে। তো তার মধ্যে তোমাকে ক্ষমতাটা ফিরিয়ে আনার জন্য কি করতে হবে, তোমাকে পঞ্চামৃত নিতে হবে, ঠিক আছে? তো পঞ্চামৃতটা যদি না জানো তো আমি বলে দিচ্ছি কি কি দিয়ে তৈরি করবে। দুধ, গঙ্গা জল, ঘি, মধু আর দই, ঠিক আছে? আবার বলে দিচ্ছি, মধু, দুধ, ঘি, দই, গঙ্গা জল, এই পাঁচটা দিয়ে পঞ্চামৃতটা একটা পাত্রে তৈরি করবে, ভালো পাত্র নিয়ে, এবং একসাথে সেটাকে না মানে মিক্স করে দেবে। মিক্স করে দেওয়ার পর যে তাজ কষ্ট এটা তোমার মানে ছোঁয়া পড়ে গেছে সেটাকে ওইখানটাতে ডুবিয়ে রেখে দেবে কমপক্ষে 10 থেকে 15 মিনিট, ঠিক আছে? তারপর তুমি হয়তো স্নান করে আসলা, স্নান করে আসার পর তুমি ওইটাকে লাল কারে ধারণ করবা, কালো কারে না কিন্তু, কিংবা কোনো চাঁদির মালাতে ধারণ করতে পারো। তো তুমি যদি ছেলেরা ধারণ করে তাবিজ কিংবা কবচ তাহলে পরে গলায় কিংবা হাতে ধারণ করতে পারো, আর মেয়ে ছেলেরা যদি ধারণ করে তাহলে বাঁ হাতে কিংবা গলায় ধারণ করতে পারে। মেয়ে ছেলেরা ডান হাতে যেন ধারণ না করে, আর ছেলেরা যেন বাঁ হাতে ধারণ না করে, ঠিক আছে? ছেলেরা হলে ডান হাতে আর মেয়ে ছেলেরা হলে বাঁ হাতে যেন কবচ কিংবা তাবিজ যেন ধারণ করে। তো যখন আর তুমি যদি ভাবো যে তাবিজ কবচটাকে আমি এর ক্ষমতাটাকে আরও মানে জাগাবো, আরও বেশি করে শক্তিশালী করে তুলবো তাবিজ কবচটাকে, তো সেটাও বলে দিচ্ছি কি করে করবা। তো শোধন করার পর তুমি প্রত্যেক দিন যদি পারো তো স্নান করার পর গলা থেকে তাবিজ কিংবা কবচটাকে খুলবা। খোলার পরে দুধ মানে শুধু গঙ্গা জলে ডুবালে হবে, ঠিক আছে? ডুবিয়ে দেওয়ার পর তাতে প্রত্যেক দিন যদি ভাবো সকাল সন্ধ্যা দুবেলা কিংবা শুধু সকালবেলা, তাতে যদি তুমি প্রত্যেক দিন ধূপকাঠি দেখাতে পারো তো সেটার জন্য খুব ভালো, তাহলে আস্তে আস্তে ক্ষমতাটা জাগে। আর যদি ভাবো যে আমি ধূপ দিব কিংবা প্রদীপ দেখাবো বা হয়তো ধূপের ধোঁয়া দেবো, ধূপকাঠি দেবো, তাহলে পরে তোমার ক্ষমতাটা আরও বেশি জাগে, ঠিক আছে? তুমি নিজে অনুভব করতে পারবে যে আগে থেকে তাবিজটা বা কবচটা আমার অনেকটা বেশি হয়েছে, মানে ক্ষমতাটা জেগেছে। আর তাবিজ কবচ জাগানো কিভাবে যায় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তাবিজ কবচ যদি জাগানোর ইচ্ছা হয় তো যদি তোমাকে বললাম পঞ্চামৃত দিয়ে শোধন করে নিবা। শোধন করার পর যে ঠাকুরের তাবিজ পড়েছো তাকেও স্মরণ করতে হবে, ঠিক আছে? তার ছবি যদি তোমার বাড়িতে না থাকে তো কোনো অসুবিধা নেই, তুমি তার উদ্দেশ্য করে তোমার নিজের বাড়িতে ভোগ দিলা, ধূপকাঠি দিলা, মাকে আহ্বান করলা যে মামা তাবিজটা ছোঁয়া পড়ে গেছে, বা আমি এর মধ্যে এই তাবিজ কবচটাকে আরও করব, মানে ক্ষমতাটাকে আরও বাড়াবো। তো আমি তার জন্য আমি স্মরণ নিচ্ছি বা তোমাকে আমি স্মরণ করছি, আমি যে তোমাকে ভোগ দিয়েছি সেই ভোগটা তুমি গ্রহণ করে যাও, ঠিক আছে? তো 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র তুমি পাঠ করবা হাতের মধ্যে এইভাবে রুদ্রাক্ষটাকে নিয়ে। তো 108 বার যখন মন্ত্র পাঠ করবা 108 বারে তোমাকে ফুঁ দিতে হবে সেই তাবিজ কিংবা কবচটার ওপর। 108 বার ফুঁ দেওয়া হয়ে গেল। ফুঁ দেওয়ার পর সামনেখানে যেখানে তুমি ঠাকুরকে ভোগ দিয়েছো সেইখানটাতে তাবিজ কবচটাকে তোমাকে রাখতে হবে, এবং রাখার পর সেইখানে তোমাকে যথেষ্ট পরিমাণে তুমি যতটা পারবা, বামুনকে দিয়ে না, তুমি নিজেই ফুল দিয়ে পুজো করবা, ঠিক আছে? পুজো করা হয়ে গেল। পুজো করার পর সেই তাবিজটাকে হাতে নিবা, নিয়ে এমনি করে বলবা তাবিজ জাগো, তাবিজ জাগো, তাবিজ জাগো, 3বার তোমাকে বলতে হবে, ঠিক আছে? তাবিজ জাগো কথাটা 3বার তোমাকে বলতে হবে। বলার পর তুমি গলায় কিংবা ডান হাতে ধারণ করতে পারো। যতবার ছোঁয়া পড়বে তুমি এইভাবেই শোধন করবা পঞ্চামৃত দিয়ে,
এবং এইভাবে জাগাবা। এইভাবে জাগাতে গেলে তুমি নিজেই বুঝতে পারবে যে তাবিজ কবচটা জেগেছে। আর তুমি যদি ভাবো যে আমি কী করে বুঝবো যে তাবিজ কবচটা জেগেছে, আমি তো বুঝতে পারলাম না কিছু, তাতেও তোমাকে একবার বলে দিচ্ছি কিভাবে বুঝতে পারবা তার প্রমাণটা। যদি তুলা রাশির কোনো ব্যক্তি হয়, যদি তুলা রাশির কোনো ব্যক্তি হয়, তো তুমি যে তাবিজ কবচটাকে জাগিয়েছো সেটাকে সামনেখানে মাটিতে রাখবা। মাটিতে রাখার পর যে ঠাকুরের তাবিজ কবচটা জাগিয়ে তাকে স্মরণ করবা এবং তুলা রাশিকে ডান হাত কিংবা বাঁ হাত, ডান হাত না চললে বাঁ হাত, বাঁ হাত না চললে ডান হাত রাখতে বলবা তাবিজ কবচটার সামনে, কিছুটা দূরে রাখতে বলবা। এবার মাকে বলবে আমার তাবিজ কবচটা যদি আমার সত্যি শোধন হয়ে থাকে, তোর হাতটা যেন আস্তে আস্তে যেন তাবিজ কবচের দিকে এগিয়ে আসে। সে যদি তুলা রাশির মানুষ হয়, সত্যিকারের যদি তুলা রাশির মানুষ হয়, তাহলে পরে তার হাতটা অটোমেটিক তাবিজ কবচের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে, কোনো মন্ত্র বলার কোনো দরকার নাই। এটা তুলা রাশির ক্ষেত্রে শুধু একমাত্র, ঠিক আছে? আদার্স অন্যান্য কোনো রাশির ক্ষেত্রে না, কারণ তুলা রাশির হাত সব থেকে বেশি ভালো চলে, অন্যান্য রাশির সেরকম হাত ভালো করে চলে না। তোমাদের আগে থেকে জানিয়ে দিলাম কথাটা। তো আমার চ্যানেলটাকে যতটা পারো তোমার সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমাদেরকে এগুলো সব জানালাম, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমার পাশে থেকে এইভাবে অনেক সম্বন্ধে, মন্ত্রের সম্বন্ধে এবং পূজা সম্বন্ধে জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম অনেক কিছু তোমাদেরকে আমি দেবো, যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে, যেটা তোমাদেরকে অন্য কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই। তোমরা নিজে বাড়িতে বসে এসব জিনিসগুলো নিজেরাই করতে পারবা।